এই যে মসজিদে, খুলনা শহরে বিভিন্ন মসজিদে শুনি ফজরের আজান হওয়ার পর বলে আর মাত্র 5 মিনিট বাকি আছে। বলেন এরকম বিদআত জায়েজ নাই। কে বলেছে আপনাকে এই কথা বলার? রাসূলুল্লাহর মসজিদ থেকে আজান হওয়ার পর কখনো নামাজের জন্য আর কোনো ইঙ্গিত দেওয়া হতো না। কাজী হাদিসে যা নাই আন্দাজে তা বানাবেন না, গুনাহ হবে। আবার আরেক শ্রেণীর লোকেরা তারা রসুলকে এত ভালোবাসে, আজান দেওয়ার আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই বলে আজান দেয়। কোথায় পাইছেন? আপনারা কি সাহাবীদের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পারবেন? জবাব দেন, পারবেন? পারবেন? সারা পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে একজন সাহাবীর মহব্বত রাসূলকে দিতে পারবে না। প্রিয় ভাই সব, সুতরাং রাসূল যা করেন নাই ওর মধ্যে কোনো সওয়াব নাই, এটাই হবে ঈমান। এটা কি হবে? আপনি মসজিদে আপনাকে কে ক্ষমতা দিয়েছে আজান দেওয়ার পরে নামাজের আর মাত্র 5 মিনিট আছে কথা কেন বলবে? আজানের গুরুত্ব এতে নষ্ট হয়ে যায়। আজান হয়ে গেছে, এখন আপনার কিছু দায়িত্ব আছে মুসল্লিদের। সাহাবীরা যেটা করতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেটা করতেন আজান শোনার পর উজু করে মসজিদে নববীর দিকে আসতে গিয়ে তারা রাস্তায় হাঁটতেন আর বলতেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ। এই আওয়াজ শুনে ঘুমন্ত লোকেরা উঠতো, চলে আসতো। মসজিদ থেকে আজানের পরে নামাজের জন্য ডাকার কোনো বিধান নাই। প্রিয় ভাই সব, নামাজ জীবনের শ্রেষ্ঠ ইবাদত।